নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় আজ থেকে শুরু হলো 72 ঘন্টার বন্ধ, অর্থাৎ 12 জুন 2026 তারিখ থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত চলবে রেল ও সড়ক অবরোধ। এবং এই অবরোধের ফলে কী রকমের প্রভাব পড়ছে সাধারণ জনগণের উপর, তার সাথে সাথে যে সমস্ত কর্মচারী বিভিন্ন অফিসে এবং বিভিন্ন জায়গাতে কর্মরত তাদের ক্ষেত্রে কী রকমের প্রভাব পড়ছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, বিকাশ উৎকণ্ঠা জিয়ে রেখে দিলেন। আজ থেকে অর্থাৎ 12 জুন 2026 তারিখ থেকে পরবর্তী 72 ঘন্টার রেল ও সড়ক অবরোধ, আশঙ্কার দোলাচলে মানুষ। দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 12 জুন 2026 তারিখ, অর্থাৎ আজকের কথা বলা হচ্ছে যে 12 জুন 2026 তারিখ থেকে 72 ঘন্টা রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। সেই মোতাবেক বৈরী গোষ্ঠীর প্রতিনিধিরা হাতাইকতন অর্থাৎ বড়মুড়ার পাদদেশে, যেখানে তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে, সেই জায়গাটি পরিদর্শনও করেন। তেমনিভাবে রাজ্যের আরও যে কয়েকটি স্থানে রেল ও জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সমস্ত জায়গাও পরিদর্শন করে বৈরী গোষ্ঠীর প্রতিনিধিরা। এরই মধ্যে রাজ্যের পক্ষ থেকে এই বৈরী গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক আজ অর্থাৎ গতকালকে এটা হয়েছে যে বৃহস্পতিবার দিন মহাকরণে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে বৈরী গোষ্ঠীর প্রতিনিধিরা দীর্ঘ বৈঠক করেন। জানা গেছে যে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত দাবি দাওয়া পূরণ করা সম্ভব তা পূরণ করতে রাজ্য সরকার রাজি আছে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুই পক্ষের কিন্তু আলোচনা হয়েছে এবং সে আলোচনায় রাজ্য সরকার জানিয়েছে যে তাদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সেই সমস্ত দাবিগুলি কিন্তু পূরণ করতে রাজি রাজ্য সরকার। তবে মহাকরণ সূত্রে খবর, বৈরী গোষ্ঠীদের দাবি দেওয়ার মধ্যে একটি দাবি রয়েছে যা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তাই এই ইস্যুতে রাজ্য সরকারের কিংবা জনজাতি কল্যাণ দপ্তরের কিছুই করণীয় নেই। যে কারণে সংবাদ লেখা পর্যন্ত, অর্থাৎ এই সংবাদটি গতকালকেই লেখা হয়েছে, তো যে কারণে সংবাদ লেখা পর্যন্ত থেকে শুরু করে 72 ঘন্টা রেল এবং সড়ক অবরোধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে কিনা তা কিন্তু জানা যায়নি। এই ব্যাপারে রাতে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি জানান আলোচনা চলছে, ফলে আগামীকাল অর্থাৎ আজ থেকে শুরু হওয়া বন্ধ প্রত্যাহার করা হয়েছে কিনা সংবাদ লেখা পর্যন্ত তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। শুধু তাই নয়, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর প্রতিনিধিদের কাছ থেকে সংবাদ লেখা পর্যন্ত বন্ধের প্রত্যাহারের বিবৃতি পাওয়া যায়নি। যে কারণে বন্ধকে ঘিরে জনমনে অনেকটাই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে অতীত অভিজ্ঞতার নিরিখে দেখা গেছে এই ধরনের বন্ধকে কেন্দ্র করে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয় তখন তা একেবারে শেষ মুহূর্তে সমাধানের রাস্তা খুঁজে পায়। আগামীকাল অর্থাৎ আজ থেকে শুরু হওয়া 72 ঘন্টার যে বন্ধ কর্মসূচি হয়তো বা সে পথেই হাঁটবে। এখানে উল্লেখ্য, শেষ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বন্ধ আহ্বানকারীরা কিন্তু সরকারকে চাপে রাখার কৌশলী পন্থা অবলম্বন করে থাকেন। আত্মসমর্পণকারী বৈরীরা হয়তো বা সেই পথেই হাঁটতে চলেছেন। অর্থাৎ এই যে খবর, এই খবর থেকে যেটা জানা যাচ্ছে যে যারা 72 ঘন্টার বন্ধ ডেকেছে তাদের সাথে সরকারের কিন্তু আলোচনা হয়েছে এবং সরকার স্পষ্টভাবেই জানিয়েছে যে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবিগুলি পূরণ করতে কিন্তু রাজি আছে সরকার। কিন্তু মহাকরণ সূত্রে যেটা খবর যে বৈরী গোষ্ঠীদের দাবি দেওয়ার মধ্যে একটা দাবি রয়েছে যে দাবি কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক সেই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তাই
ওই যে দাবি, সেই দাবি পূরণ করা কিন্তু সম্ভব নয়। রাজ্য সরকারের কোনো কিছুই করণীয় সেখানে নেই। তো যদি একটি দাবির জন্য যদি বৈরী গোষ্ঠী তাদের বন্ধ বা যে অবরোধ সেটা যদি তারা ধরে রাখে, তাহলে কিন্তু সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়বে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। কারণ যাতায়াত ব্যবস্থা, রেল এবং সড়ক পথ, এই দুটি ব্যবস্থায় কিন্তু তারা অবরোধ করতে চাইছে। তো যেহেতু অবরোধ, তো সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থাতে বিভিন্ন সমস্যা কিন্তু সম্মুখীন হবেন সাধারণ জনগণ থেকে বিভিন্ন যারা হাসপাতাল বা যারা বিভিন্ন স্কুল, কলেজ, আদালত বা অফিস বিভিন্ন জায়গাতে যারা যান, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। তো এখনও পর্যন্ত বৈরী গোষ্ঠী তাদের যে বন্ধ, সেই বন্ধ কিন্তু প্রত্যাহার করেনি। তো যেহেতু প্রত্যাহার করেনি এবং যেহেতু 72 ঘন্টা পর্যন্ত চলবে, তো সেক্ষেত্রে ধোঁয়াশায় কিন্তু থেকে গেছে যে তারা প্রত্যাহার কখন করবে। কারণ তাদের যে দাবি, সেই দাবি কিন্তু মিটিয়ে দিতে চায় রাজ্য সরকার, এরকমই বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো দেখা যাক আজকে যা কিছু আপডেট আসবে, আমি আপনাদের সময় মতো প্রত্যেকটি আপডেটগুলি জানিয়ে দেব। আর তার পাশাপাশি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের এবং বৈরী গোষ্ঠীর পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাও কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এখন পর্যন্ত এটাই কিন্তু আপডেট আছে। এই হচ্ছে পুরো তথ্য। আর পরবর্তী আপডেটগুলি জানার জন্য এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।